হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিসাইডিং অফিসারের ক্ষমতা খর্ব করা হলো। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রিসাইডিং অফিসারের ক্ষমতা খর্ব করা হলো। অর্থাৎ 1951 সাল থেকে আজ পর্যন্ত যত ভোট হয়েছে সেই ভোটে প্রিসাইডিং অফিসারের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রথম 2026 সালে এসে খর্ব করা হলো। কেন? আসুন আমরা বিস্তারিত জানি ঘটনাটা কি হয়েছে, তারপরে আমরা অবশ্যই এটাকে জানতে পারবো এটা ঠিক না ভুল। তার আগে অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ঘটনাটা কি ঘটেছে না, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 নম্বর ধারা অনুযায়ী প্রিসাইডিং অফিসার অ্যাপয়েন্টেড হয় এবং সেই 26 নম্বর ধারা প্রিসাইডিং অফিসারকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে থাকে। যত বড় অফিসার হোক, যত বড় পাবলিক সার্ভেন্ট হোক, প্রিসাইডিং অফিসার যে বুথে আছেন, বসে আছেন, সেই বুথে ঢুকতে গেলে তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে তার যথাবিহিত নিয়ম। কারণ হি অর সি হ্যাজ বিন বেস্টোড, হি অর সি হ্যাজ বিন অফার্ড, অর হি হ্যাজ বিন কাভার্ড ম্যাজিস্ট্রেট পাওয়ার। আমি আমার 13 বারের প্রিসাইডিং অফিসারের জীবনে এরকম অসংখ্য অফিসারকে ঘাড় ধাক্কা মেরে দাঁড়িয়ে দিয়েছি, কোট আনকোট। আমি আবার বলছি, আমি আমার 13 বারের প্রিসাইডিং অফিসারের জীবনে এরকম অনেক বড় অফিসার, কে বিএলআরও, কে অ্যাসিস্ট্যান্ট বিএলআরও, জেনারেল সেক্টর ম্যাজিস্ট্রেট, এরকম অসংখ্য বড় বড় অফিসারকে ঘাড় ধাক্কা মেরে আমার বুথ থেকে আমি তাড়িয়ে দিয়েছি। কেন না, তারা আমার পারমিশন নিয়ে ভেতরে ঢুকেননি। যেহেতু আমার ওই বুথে সর্বময় কর্তা আমি যদি মনে করি যে নিরাপত্তাহীনতা হচ্ছে, আমি যদি মনে করি ভোটের সমস্যা হচ্ছে, ভাই তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস। এবং খর্বটা এখানে কেন করা হচ্ছে না, এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি যে কথাটা বলবে ওইটি ফাইনাল। অর্থাৎ 1951 সাল থেকে 2026 পর্যন্ত যে রাজ্যে যেখানে ভোট হয়েছে, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি যে কথাটা বলেছে সেটাকেই একেবারে ইন টোটো সত্য বলে মান্য করা হবে। সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এইবারে 2026 সালে জ্ঞানেশ কুমার মহোদয় একটা নতুন নিয়ম করেছে যে অনেক সময় দেখা গেছে যে প্রিসাইডিং অফিসার আইনের কাছে নতি স্বীকার করে, চাপের কাছে শ্রিঙ্ক করে যায়, দুর্বল করে যায়, হ্যাজ বিন পার্সিয়ালাইজড, বায়াসড। তা এই যে অ্যাট এ লস, পারপ্লেক্সিটি, তার জন্যই কমিশনারের মনে হয়েছে যে ভাই অনেক প্রিসাইডিং অফিসার তার প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে যেখানে বুথ জ্যাম হয়েছে কিংবা বুথের মধ্যে ক্যাপচার হয়েছে বা এটসেট্রা নানা রকম ডিফারেন্স অকারেন্সেস হ্যাভ বিন অকার্ড, তা সত্ত্বেও প্রিসাইডিং অফিসার সেখানে লিখে দিয়েছে যে সব নো 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 নো। তার জন্য এবারে কিন্তু মাইক্রো অবজারভারের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ যদি প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে লেখে যে কোনো কিছু ঘটনা ঘটেনি, সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে, এভরিথিং ইজ হ্যাপেনিং স্মুথলি, কোনো সমস্যা নেই, সব তিনি প্রিসাইডিং অফিসার ডায়েরিতে সব কিছু তিনি ঠিকঠাক লিখেছেন, কিন্তু দেখা গেল যে মাইক্রো অবজারভার রিপোর্ট করলে যে না ওখানে বুথ জ্যাম হয়েছে, বুথ ক্যাপচার হয়েছে, তাহলে কিন্তু ওখানে রিপোর্ট হবে। সেখানে প্রিসাইডিং অফিসার্সে যে তার পাওয়ার, সে পাওয়ারকে খর্ব করে মাইক্রো অবজারভারের পাওয়ারকে বাড়িয়ে দেওয়া হবে, যেটা এই প্রথমবার 2026 সালে এসে ঘটছে। এটা নিঃসন্দেহে আমি 13 বারের প্রিসাইডিং অফিসার হয়ে বলছি, এটা ভালো করেছেন। কারণ অনেক ক্ষেত্রে প্রিসাইডিং অফিসার্স তিনারা সম্পূর্ণ ভুলভাবে সই করতে বাধ্য হন, চাপের কাছে তারা নথি স্বীকার করে। ফলে সেখানে কিন্তু মাইক্রো অবজারভারের যে গুরুত্ব বাড়িয়ে দেওয়া হলো, এটা নিঃসন্দেহে মঙ্গলময়। তাতে ভোটটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে যদি কিনা মাইক্রো অবজারভার অনেস্টলি কাজ করে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।